আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বইয়ের অধ্যায় তৃতীয়র আরও কিছু সংজ্ঞা আমরা দেখব। ইতিপূর্বে অনেক দেখেছি, আরও নতুনভাবে দেখব। তো প্রথম প্রশ্ন হচ্ছে রাইবোসোম। রাইবোসোম কি? রাইবোসোম হচ্ছে প্রোটিন সংশ্লেষকারী ক্ষুদ্র অঙ্গাণু। অর্থাৎ রাইবোসোমের কাজ হচ্ছে সে কি করবে? প্রোটিনকে সংশ্লেষ করবে। আমরা এখানে রাইবোসোমের কিছু আকৃতি দেখেছি। এগুলো সবই এই তিনটা হচ্ছে রাইবোসোম। রাইবোসোমের মধ্যে কী কী আছে এটা আমাদের ষষ্ঠ শ্রেণীতে জানার প্রয়োজন নেই। শুধু জাস্ট এটা আমরা জানবো রাইবোসোম কী করে? প্রোটিন সংশ্লেষ করে। অ্যান্ডোপ্লাজমিক কি? সাইটোপ্লাজমে অবস্থিত জালিকার মতো অঙ্গাণু যা পদার্থ পরিবহনে কি করে? সহায়তা করে। অ্যান্ডোপ্লাজমিক এই হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক। ইনি কি করবেন? এই বস্তুরা কি করবে? খাদ্য কি করবে? পরিবহনে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনে কি করবে? সাহায্য সহযোগিতা করবে। এই যে আমরা এখানে একটু খেয়াল করি, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই যে সবুজ আকৃতির এটা গোটাটা হচ্ছে নিউক্লিয়াস, মাঝখানে লাল আকার এটা হচ্ছে নিউক্লিওলাস। আর এই যে এইটা হচ্ছে রাইবোসোম। আমরা একটা পড়লাম এই যে এইগুলো হচ্ছে কি? রাইবোসোম। তো যাই হোক, সাইটোপ্লাজমের অবস্থিত জালিকার মতো অঙ্গাণু যা কী করে? খাদ্য পরিবহন সাহায্য সহযোগিতা করে। গোলগি বস্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোষের ভেতরে পদার্থ তৈরি এবং প্যাকেজিংয়ের সাথে জড়িত অঙ্গাণু কি করবে? পদার্থ তৈরি করবে এবং কি করবে? প্যাকেজিং করবে। প্যাকেজিং করে কোথাও পাঠাতে লাগবে, এই বস্তুটি পাঠাবে না, শুধু প্যাকেজিং করবে। এই হচ্ছে গোলগি বস্তুর আকৃতি এবং এর বিভিন্ন অঙ্গাণু আছে এর ভিতরে। এই আমাদের শুধু জানতে হবে গোলগি বস্তু কি। গোলগি বস্তু হচ্ছে কোষের ভিতরে, অর্থাৎ এই বস্তুটি আমাদের কোষের ভিতরেই আছে এবং কি করে? পদার্থ তৈরি এবং কি করে? প্যাকেজিং করে। লাইসোসোম কোষের বজ্র নিষ্কাশনে জড়িত অঙ্গাণু। কোষের বজ্র মানে একটি কোষের ভিতরে যে বস্তুটি আমাদের প্রয়োজন নাই, যেমন প্রস্রাব পায়খানা, ঘাম ইত্যাদি যে বস্তু আমাদের থাকে, আবর্জনা থাকে, এই আবর্জনা কি করে? সে কি করে? নিষ্কাশন মানে কি? বাইরে বের করে দেয়। কে বের করে দেয়? এই লাইসোসোম। কোষ গহ্বর। কোষ গহ্বর হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত ফাঁকা স্থান যা পানি ও অন্যান্য পদার্থ ধারণ করে। এই যে এটা হচ্ছে কোষ গহ্বর। এখানে কি কি থাকবে? এই গোটো অংশটাই কিন্তু সাইটোপ্লাজম। গোটো অংশটাই সাইটোপ্লাজম। আমি আরেকবার বলি, বাইরের যে পর্দা বা পাশের এর নাম হচ্ছে কোষ পাশের। আর এই ভিতরে যে এক প্রকার পর্দা আছে এটা হচ্ছে সেল মেমব্রেন। আর এই সেল মেমব্রেনের ভিতরে যা আছে গোটা অংশটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। এই যে একটু আগে দেখলাম এটা হচ্ছে গোলগি বস্তু। তারপর দেখলাম কি? মাইটোকন্ড্রিয়া দেখলাম। তো যাই হোক, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই সম্পূর্ণ অংশটা। আর এই অংশটার নাম হচ্ছে নিউক্লিওলাস। আচ্ছা, আমরা এখন দেখবো কোষ গহ্বর। এই দেখেন এই জায়গাটা ফাঁকা জায়গা, এর নাম হচ্ছে কি? কোষ গহ্বর। গহ্বর মানে ফাঁকা জায়গা। এখানে কি থাকবে? পানি বা অন্য কোনো রাসায়নিক পদার্থ কি করবে? সে এখানে ধারণ করবে বা সেভ করে রাখবে। টিস্যু একই উৎস থেকে আসে এবং একই কাজ করা একগুচ্ছ কোষকে টিস্যু বা কলা বলে। আচ্ছা, আমি এখানে টিস্যু নামক প্রকার ভাগ দেখছি। আচ্ছা, আমি তো কোষ জানি। কোষ কি? কোষ হচ্ছে জীবদের গঠন এবং কাজের একক। কোষ হচ্ছে একটা একটা কোষ হচ্ছে একটা। আমি ধরে নিলাম এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, যাক এখানে ধরে নিলাম যে 15টা কোষ আছে। এই 15টা কোষ মিলে যখন একটা কাজ করবে, একটা কাজ, তখন এই 15টা কোষকে একসঙ্গে বলা হবে টিস্যু। মনে থাকবে? এই একটা অংশকে, যে একটা ভাগ আছে না, একটা ভাগকে বলা হবে কোষ। আর এই 15টা, 20টা, 100, 200, 500টা কোষ মিলে যখন কোন একটা কাজ করবে এককভাবে, সব কোষ মিলে একটা কাজ করবে, তখন সেই 100টি বা 50টি কোষকে একসঙ্গে বলা হবে টিস্যু বা কলা। অঙ্গ বা অর্গান বিভিন্ন টিস্যু একত্রিত হয়ে
একটি নির্দিষ্ট কাজ করার জন্য গঠিত অংশকে অঙ্গ বলে। এটা হচ্ছে আমাদের দেহের অঙ্গ, অর্থাৎ লিভার, হার্ট, ব্রেন, লাংস, স্টমাক। অর্থাৎ এই এই যে আমরা দেখতে পাচ্ছি ব্রেন বা লাংস, এখানে কি আছে? টিস্যু আছে, মানে এখানে হাজার হাজার কোষ মিলে একটা কাজ করছে, তখন একে বলা হবে কি? টিস্যু। আর এই টিস্যু, অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা যে আমাদের অঙ্গ আছে, প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা। এখানে আমরা যা দেখতে পাচ্ছি, লিভারের কাজ আলাদা, হার্টের কাজ আলাদা, ব্রেনের, লাঞ্চের, স্টমাক, কিডনি, প্রত্যেকটার কাজ আলাদা। তখন এদেরকে এগুলো হচ্ছে কি? আমাদের দেহের অঙ্গ। অঙ্গতন্ত্র। অঙ্গতন্ত্র মানে অনেকগুলো। দেখি আমরা সংজ্ঞাটা। কয়েকটি অঙ্গ একত্রিত হয়ে একটি নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকলে তাকে বলা হয় অঙ্গতন্ত্র। যেমন আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস নিয়ে কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে। আবার কি হচ্ছে? ফুসফুস থেকে বেরিয়ে আসছে কার্বন ডাইঅক্সাইড। এখানে কি ঘটতেছে? আবার দেখেন হার্ট, হার্ট কি করছে? রক্ত পাম্প করছে, অর্থাৎ বিশুদ্ধ করছে। আমাদের দেহে রক্তের মধ্যে যদি কোনো আবর্জনা জমে, সেই আবর্জনা কি করে? সেই রক্তকে কি করে? বিশুদ্ধ করে। এই হচ্ছে হার্ট। এখন এই হার্টের মধ্যে যদি কোনো কার্বন ডাইঅক্সাইড থাকে, সে কী করে? ফুসফুসকে দিয়ে দেয়। সে কী করছে? ফুসফুসকে দিয়ে দেয়। সে ফুসফুসটা কী করে? আমাদের নিঃশ্বাস দ্বারা কী হয়? বাইরে বেরিয়ে যায়। আবার ফুসফুস দিয়ে অক্সিজেন দ্বারা ধরছে, আমাদের নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাসের মধ্যে কী আছে? অক্সিজেন আছে। অক্সিজেন কী হচ্ছে? ফুসফুস ধরে কী করছে? রক্তে মিশাই দিচ্ছে। অর্থাৎ আমরা অর্থাৎ আমাদের যে ফুসফুস আছে, হার্ট আছে, লাংস, কিডনি, প্রত্যেকটা পার্টসই কী করছে? একে অপরের সাথে জড়িত হয়ে কী করছে? একটা কাজ করছে। তখন এদেরকে বলা হবে অঙ্গতন্ত্র। একটা হইলে নাম হবে অঙ্গ, আর দুই তিনটা অঙ্গ মিলে যদি একটা কাজ করে তার নাম হবে অঙ্গতন্ত্র। উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য হলো কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, বৃহৎ কোষ গহ্বর ইত্যাদি। আচ্ছা, বৈশিষ্ট্য মানে হচ্ছে এই উদ্ভিদ কোষের মধ্যে কী কী আছে? আমরা দেখতে পাচ্ছি অনেক বস্তু আছে, অনেক। আমাদের এত জানার প্রয়োজন নেই, শুধু আমরা প্রধানগুলো মনে রাখবো। কোষ প্রাচীর আছে, ক্লোরোপ্লাস্ট আছে, কোষ গহ্বর আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিওলাস আছে, ইত্যাদি আছে। এগুলো জানলে হবে। প্রাণীকোষ। প্রাণীকোষে কী কী আছে? প্রাণীকোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না, এটা হচ্ছে প্রাণীকোষ। এটা হচ্ছে উদ্ভিদ কোষ। দেখেন উদ্ভিদ কোষের কিন্তু কী আছে? সেল ওয়াল, অর্থাৎ কোষ প্রাচীর আছে, কিন্তু এখানে কোনো কোষ প্রাচীর নাই। প্রাণীকোষে কোনো কোষ প্রাচীর নাই। এখানে ছোট কোষ গহ্বর থাকে বা সেন্ট্রিওল থাকে, এখানে অনেক ওরকমই থাকে। মনে করেন যে নিউক্লিয়াসের গোটা নিউক্লিয়াস, এই ছোটো অংশের নাম হচ্ছে নিউক্লিওলাস, এটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটার নাম হচ্ছে লাইসোসোম, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া ইত্যাদি ইত্যাদি বস্তু থাকে। এই সব মিলে হচ্ছে কি? প্রাণীকোষ। নিউক্লিয়াসকে আমরা একটু দেখি। জীবকোষের প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তু যা কোষের সকল শরীরবৃত্ত কাজ নিয়ন্ত্রণ করে তা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস গোলাকার হয়, কখনো কখনো উপবৃত্তাকার হয়। অর্থাৎ আমরা যে এই যে গোলাকার বস্তুটি দেখতে পাচ্ছি, এই গোলাকার বস্তুটার নামই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের ভিতরে আরেকটা গোলাকার বস্তু, এর নাম হচ্ছে নিউক্লিওলাস। আর সোঁতার মতন দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে ক্রোমাটিন জালিকা। এর নাম হচ্ছে ক্রোমাটিন জালিকা। এবং এই যে ছিদ্র আছে, আমরা দেখতে পাচ্ছি যে কোষ প্রাচীরের সাথে যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রের নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। আর এই যে জালিকা ছাড়া মাঝখানে যে ডট ডট আকারে বা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে নিউক্লিয় প্লাজম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের ভিতরে কী কী আছে? অনেক বস্তু আছে। নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরে বস্তুগুলোকে আলাদা করে। নিউক্লিয়ার মেমব্রেন কী করে? সাইটোপ্লাজমে থেকে নিউক্লিয়াসের বস্তু কী করে? আলাদা করে। অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে নিউক্লিয়াসের বাইরের পর্দা। এই বাইরের পর্দাটা কী করে? এই যে বাইরের পর্দাটা কী করে? বাইরের পর্দা হচ্ছে এর বাইরে যে সাইটোপ্লাজম আছে, ওই সাইটোপ্লাজম থেকে এই নিউক্লিয়াসকে কী করে? আলাদা করে। অর্থাৎ সাইটোপ্লাজমের সাথে এর তেমন সম্পর্ক নাই, সম্পূর্ণ কী হয়? আলাদা। তো এখনকার ভিডিও এখানে শেষ। আমার পরবর্তী ভিডিও